আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও। আমার ব্লগ ভিডিও মানেই রান্নাবান্না নিয়ে, আর সেই রান্নাবান্না নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু ফাঁকিবাজি রান্নাবান্না করেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো রান্নাবান্নায় একরকম ভালো লাগে না, সেজন্য মাঝে মাঝে একটু ফাঁকিবাজিও করতে হয়, আর সেটাও নিজস্ব স্টাইলে। তো আজকে ফাঁকিবাজি রান্নাবান্না কিভাবে করলাম তাহলে দেখে নিন। এই যে প্রথমে চিকেন টিক্কা বানাবো, তার জন্য যে চিকেন নিয়ে নিয়েছি আর বাকি সব গুঁড়ো মশলা যা যা প্রয়োজন সব কিছু অ্যাড করে দিচ্ছি। সয়া সস, টমেটো সস, যা যা চিকেন টিক্কার জন্য প্রয়োজন সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখন মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আজকে রান্নাবান্না একটু ভিন্নভাবে করেছি। সব সময় একই রকম রান্না না করে মাঝে মাঝে একটু ভিন্ন রকমেরও খাওয়া দরকার, আর তার জন্যই আমি একই খাবার মাঝে মাঝে ভিন্নভাবে ট্রাই করি। এতে খাবারের ভিন্নতাও আসে আর রুচিরও পরিবর্তন হয়। আর এই যে এখন চিকেন টিক্কাগুলোকে ভেজে নিব, তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এখন চিকেন টিক্কাগুলো ভেজে নিচ্ছি। বাসায় আমি এভাবে চিকেন টিক্কাটা রেগুলার তৈরি করে থাকি। এই যে উল্টে পাল্টে চিকেন টিক্কাগুলো ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তবে একদম লো হিটে ভেজে নেওয়া যাবে না। চিকেন টিক্কাগুলো হতে থাক আর এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে তার মধ্যে সামান্য রসুন কুচি দিয়েছি আর এটাকে একটু ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সবজি, গাজর আর বরবটি কুচি, এগুলোকে এই রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এখন অল্প পরিমাণে স্বাদমতো লবণ দিয়ে দিব শুধুমাত্র এই সবজিগুলোর জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস, এগুলো দিয়ে সবজিগুলোকে হালকা সতে করে বা ভেজে নিব। আর অন্যদিকে চিকেন টিক্কাগুলো ভাজা হচ্ছে, সেগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। চিকেন টিক্কাগুলোর সাথে আজকে সার্ভ করব ফ্রাইড রাইস, আর তার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। তবে ফ্রাইড রাইসটা আমার আগে রান্না করা ছিল, আমি একদিন বেশি করে রান্না করে সেটাকে অল্প পরিমাণে ফ্রোজেন করে রাখি যাতে অন্য আরেকটা দিন চালিয়ে দেওয়া যায়। মাঝে মাঝে কিন্তু সবাই একটু ভিন্ন ধরনের খাবার খেতে চাই, পাশাপাশি মাঝে মাঝে কিন্তু রান্না করতেও ভালো লাগে না, বা কোনো কাজ থাকলে রান্না করতে আলসেমি হলে সেদিন এই ফাঁকিবাজি রান্নাগুলো দিয়ে চালিয়ে দেওয়া যায়। আর তার জন্য আমি বিরিয়ানি বা ফ্রাইড রাইস এই ধরনের খাবারগুলো আমি বেশি পরিমাণে রান্না করে কিছুটা পরিমাণ আমি ফ্রোজেন করে রেখে দিই, যাতে এটা যে কোনো সময় বের করে সার্ভ করা যায়, বা দু একদিন রান্না করতে না ইচ্ছা হলেও এটা বের করে কিন্তু পরিবেশন করে দেওয়া যায় বা সবাইকে খাইয়ে দেওয়া যায়। যাই হোক, আমি চিকেন টিক্কাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর তার মশলাটা দিয়ে আমি গ্রেভি তৈরি করে নিয়েছি, এটা সসের কাজ করবে। আর এইদিকে চিকেন টিক্কাগুলোকে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ আনার জন্য আর কালার আনার জন্য আমি এখানে চুলায় সরাসরি দিয়ে একটু পুড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু স্মোকি একটা ফ্লেভারও আসবে আর একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট দেখতেও হবে। আর এই ধরনের রান্নাবান্নাগুলো কিন্তু হঠাৎ করে বললেই করা যায় না, তাই একদিন করে রেখে এভাবে কিছু ফ্রোজেন করে রাখলে অন্য আরেক দিন চালিয়ে দেওয়া যায় খুব ভালোভাবে, আর নিজেরও কষ্টটা কম হয়। একদিনে ফাঁকিবাজি করে চালিয়ে দিয়ে কিন্তু নিজেও একটু রেস্ট করা যায়। আর ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা গরম করে নিব। সবজিটাও আমার ফ্রোজেন করা ছিল, এটাকে আমি দিয়ে দিয়েছি। এখন সবজিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, সবজির মধ্যে কোনো কিছু অ্যাড করব না। সবজিটা গরম হতে থাক। অন্যদিকে আমি চিকেন টিক্কাটা একটু সাজিয়ে নিয়েছি একটু কিছু সুন্দর ক্লিপ নেওয়ার জন্য। আর এই যে অন্যদিকে কিন্তু আমার সবজিগুলো গরম হয়ে এসেছে বা ফুটতে শুরু করছে, আর সে পর্যায়ে এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সবজিটি যেহেতু ফ্রোজেন করা ছিল, এর ফলে কিন্তু এই গ্রেভিটা অনেক পাতলা হয়ে যায়, আর গ্রেভিটা ঘন করার জন্য শুধুমাত্র কর্নফ্লাওয়ারগুলো দিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো কিছু অ্যাড করিনি। এখন এই যে জাস্ট ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিব, বেশি জাল করলে সবজিটা একদম নরম গলে যাবে। আর এই যে আমার সবজিটাও রেডি হয়ে গিয়েছে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ফাঁকিবাজি খাবারগুলো একদম রেডি হয়ে গিয়েছে, আর এগুলো দিয়ে আজকে খুব ভালোভাবে চালিয়ে দিয়েছি, সবাই খেয়েও খুশি। আর আমার কাজের ঝামেলাটাও একটু কম হয়েছে। আমার মতো এরকম ফাঁকিবাজি রান্না আর কে কে করে থাকেন? আর দুপুরে খাবার দাবার শেষ করার পরে বিকালে নানান ধরনের বায়না থাকে, আর তার জন্য আজকে এই যে ভিন্ন রকম একটু ট্রাই করেছি। হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল একটু চকলেটের পুডিং খাবে, তাই আজকে চকলেটের পুডিং তৈরি করে নিচ্ছি। চকলেটের পুডিংটা আমি সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি, এখন একটি মোল্ডের মধ্যে ঢেলেও নিয়েছি। এটাকে এখন ঠান্ডা করলে ব্যাস তৈরি হয়ে যাবে চকলেটের পুডিং। আর এই যে ঠান্ডা করার পরে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই পুডিংটাকে আমি আনমোল্ড করে নিব। আর চকলেটের পুডিংটা কিন্তু খুব সহজে আনমোল্ডও করা যায়, আর তৈরি করাটা খুবই সহজ, খুব কম উপকরণ লাগে। আর দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর উপর থেকে আমি কিছু কোকো পাউডার চেলে দিয়ে দিচ্ছি, এতে করে দেখার সৌন্দর্যের পাশাপাশি খেতেও কিন্তু ভালো লাগবে। আর শুধুমাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই চকলেটের পুডিং তৈরি করা যায়। পরবর্তীতে আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ডিম বা কোনো কিছু ব্যবহার করা লাগে না। আর আজকে সন্ধ্যায় নাস্তা করার জন্য এটি তৈরি করেছে, আর এটিও কিন্তু ফাঁকিবাজিভাবেই তৈরি হয়েছে।
রেসিপিটি শেয়ার করলে বুঝতে পারবেন কতটা সহজে তৈরি করা যায় আর কতটা ফাঁকিবাজিভাবে তৈরি করে নেওয়া যায়। এখন এই চকলেট পুডিংটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। খেতে কিন্তু দারুণ টেস্ট, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।